পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বাড়ি থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। বুশরা বিবির পক্ষ থেকে করা এক আবেদনের প্রেক্ষিতে এমন আদেশ দেওয়া হয়েছে। বুশরা বিবির আইনজীবীরা জানিয়েছেন, আবেদন মঞ্জুরের পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়েছে। আদালতে করা আবেদনে বুশরা বিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে তার গোপনীয়তা লঙ্ঘন ও বাড়ির কারারক্ষে দূষিত খাবার পরিবেশনের অভিযোগ করেছিলেন। তাছাড়া অভিযোগে আরও উল্লেখ ছিল, তার বাড়িতে নিরাপত্তা বাহিনী ও কারাগারের পুরুষ কারারক্ষীদের উপস্থিতি বেশি, যার কারণে তার গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন কারারক্ষীরা। বুশরা বিবি বলেছেন, পিটিআইয়ের অন্য কর্মীদের মতোই তিনিও বাসভবনের পরিবর্তে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে ইচ্ছুক। একই সঙ্গে নিরাপত্তাজনিত আশঙ্কায় সাব জেলে থাকাও নিরাপদ বোধ করছেন না তিনি। বর্তমানে সুস্থ থাকলেও সাব জেল ঘিরে অজ্ঞাত ব্যক্তিদের আন্দোলন চলছে। ফলে তিনি আদালতের কাছে তার বাড়িকে সাব জেল ঘোষণার বিজ্ঞপ্তি বাতিলের আবেদন জানিয়েছেন এবং ন্যায় বিচারের স্বার্থে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান। রাষ্ট্রীয় উপহার সামগ্রী অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ইমরান বুশরা দম্পতির 14 বছরের কারাদণ্ড হয়। যদিও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এখন কারাগারে, তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার স্ত্রী বুশরা বিবিকে বাড়িতেই বন্দী রাখার আদেশ দেয় দেশটির সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বৈবাহিক জীবনে আগের দুজন স্ত্রীর চেয়ে বুশরা মানেকা বা বুশরা বিবি ছিলেন সম্পূর্ণ ভিন্ন। ইমরান খানের প্রাক্তন দুই স্ত্রী ব্রিটিশ সমাজকর্মী জেমিমা গোল্ডস্মিথ ও সাংবাদিক রেহাম খান দুজনই ছিলেন সবার পরিচিত মুখ। তবে বর্তমান স্ত্রী বুশরা খান সবসময় থেকেছেন পর্দার আড়ালেই, কখনোই গণমাধ্যমের সামনে তাকে দেখা যায়নি। বুশরা বিবি সম্পর্কে ইমরান খান জানিয়েছেন, বুশরার বুদ্ধিমত্তা ও চরিত্র তাকে আকৃষ্ট করেছিল। ইমরান খানের মতে বুশরা বিবি সুফি ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত এবং তাকে আধ্যাত্মিক উপদেষ্টার মতোই সম্মান করেন তিনি। 13 শতকে নির্মিত একটি সুফি মসজিদে 5 সন্তানের জন্মদাত্রী বুশরার সাথে প্রথম সাক্ষাৎ হয় ইমরানের। সে সময় বুশরা তার প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। এদিকে কারাবন্দী অবস্থায় থাকা ইমরান খান সাংবাদিকদের জানিয়েছেন, তিনি আলোচনার জন্য প্রস্তুত আছেন, তবে কোনো চুক্তির জন্য নয়। আলোচনার জন্য তিনি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন, জাতীয় পরিষদে বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব এবং সিনেটে বিরোধী দলীয় নেতা শিবলি ফারাজের নাম দিয়েছেন। কারাবন্দী নেতা বলেন, আলোচনার জন্য আমি 3 জনের নাম প্রস্তাব করেছি, কোনো চুক্তির জন্য নয়। এদিকে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলার শিকার। ইমরান খান তার মামলার রায় দ্রুত দেওয়ার অনুরোধ করেছেন বলেও জানান তিনি। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।